এইভাবে মানে রামের সামনে যেমন হনুমান হাত জোড়ো করে দাঁড়িয়ে থেকে আপনি সেভাবে দাঁড়িয়ে আছেন। এ তো আমার ভগবান। দেশের যে পরিস্থিতি বা পরিণতি, হ্যাঁ দাঁড়িয়ে আছি। আজ এ সুরক্ষা নেই, সুরক্ষা নেই একদম না। বিজেপি আমার ধর্মই। ভোট রয়েছে, আমি ইনাকে চাইছি। উনি তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, উনি বাংলাতে আসতে পারবেন না তো? আসতে পারবে বুলডোজার। বুলডোজার? ওকে, মানে বুলডোজার নিয়ে বাস বাস এই বুলডোজার, হ্যাঁ মানে বুলডোজার বাবা বাবা। শেষ এবং তারপর একজনকে দেখলাম দূর থেকে, যিনি এখানে যোগী আদিত্যনাথের যে ব্যানারে বড় বড় ছবি দেওয়া আছে তার সামনে এইভাবে হাত জোড়ো করে দাঁড়িয়েছেন। হাত জোড়ো করে কেন দাঁড়িয়েছেন এখানে? আপনি কোন প্রোগ্রাম থেকে এসেছেন? আপনার যে বিয়ের মানে মতলব স্টেডিয়াম থেকে এসেছেন, আপনি কোন জি বাংলা না হ্যাঁ কোন চ্যানেল? বাংলা হান্ট। সবাই বাংলা চ্যানেলকে আমি প্রণাম জানাই, সকল দর্শককে আমি প্রণাম জানাই, আজ কাঁথি মহকুমার দর্শক যোগী আদিত্যনাথের মঞ্চে দাঁড়িয়ে যে সভা হয়েছে, এই সভায় আমি সবাইকে প্রণাম জানাই। আচ্ছা, অনুমিত সভা তো শেষ হয়ে গেছে, আপনি এরকম হাত জোড়ো করে দাঁড়িয়ে আছেন কেন যোগীজির সামনে, একদম ছবির সামনে? আজকে আমি দাঁড়িয়ে আছি, আজ দেশের যে পরিস্থিতি বা পরিণতি, হ্যাঁ দাঁড়িয়ে আছি। আজ এ সুরক্ষা নেই, সুরক্ষা নেই একদম, না। কোনো সুরক্ষা নেই, কোনো সুব্যবস্থা নেই, স্বাস্থ্য ব্যবস্থা। আপনি কি বিজেপি করেন? দেখুন, বিজেপি আমার ধর্ম হিন্দুস্তান, হিন্দু সনাতনিক ধর্ম অনুযায়ী আমি ভেবে নিয়েছি বিজেপি আমার ধর্মই। আচ্ছা, যোগী আদিত্যনাথের একেবারে ছবির সামনে আমি দেখাতে বলবো, আপনার পেছনে দেখতে পাচ্ছেন যোগী আদিত্যনাথ দাঁড়িয়ে আছে, আপনি সামনে এইভাবে মানে রামের সামনে যেমন হনুমান হাত জোড়ো করে দাঁড়িয়ে থেকে আপনি সেভাবে দাঁড়িয়ে আছেন। এ তো আমার ভগবান। ভগবান? ভগবান দেখেছেন চোখে? একে দেখে আমি আর জয় শ্রীরাম, মানে দেখে আপনার জীবন সার্থক হয়ে গেছে? ওকে, একদম ঠিকঠাক। ওকে। কি মনে হচ্ছে? সামনে ভোট রয়েছে তো? ভোট রয়েছে, আমি ইনাকে চাইছি। উনি তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, উনি বাংলাতে আসতে পারবেন না তো? আসতে পারবে বুলডোজার। বুলডোজার? ওকে, মানে বুলডোজার নিয়ে বাস বাস এই বুলডোজার, হ্যাঁ মানে বুলডোজার বাবা? বাবা, বুলডোজার বাবা। উনি কি বললেন, কি শুনলেন আপনি? উনি যে অনেক কথাই বলেছে। উনি যে দেশের কথা, বাংলার কথা বলে গেছেন, যুব সমাজের সংস্কার, নারী সংস্কার, স্বাস্থ্য সংস্কার, সব কিছু যা কিছু বলে গেছে আমার প্রণামিত। জীবন সার্থক হয়ে গেছে মনে করছেন? ওকে। মেদিনীপুরই পথ দেখাবে। মেদিনীপুরের আজকের যোগী আদিত্যনাথের যে সভা, সেখান থেকে মেদিনীপুরবাসী তাই বলছেন। বাংলাকে বহুবার এই মেদিনীপুরে যারা রয়েছেন তাদেরকে বাংলার যারা শাসন ক্ষমতায় রয়েছে তারা বারবার বঞ্চনা করেছেন। সরাসরিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলা হয়েছে? আজকের যোগী আদিত্যনাথের যে সভা মঞ্চে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, সেই সভা মঞ্চে যারা উপস্থিত রয়েছে কিংবা যারা আজকে এসেছিলেন এই যোগীজির সভা দেখতে, তারা বলছেন যে হয়তো কেন্দ্রীয় কোথাও গিয়ে ইঙ্গিত দিচ্ছে যে পরবর্তী যে মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলা থেকেই হবে। কারণ এই পূর্ব মেদিনীপুরের সাথে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের নাম জড়িয়ে রয়েছে। তাম্রলিপ্ত সরকার গঠনও আমরা দেখেছিলাম এবং তারপর বহু দীর্ঘকাল কেটে গেছে। মেদিনীপুর বারবার রাজনৈতিক যে ইতিহাস রয়েছে সেখানে প্রথম সারিতে তার নাম আমরা দেখেছি। অতএব মেদিনীপুর থেকে যদি কাউকে মুখ্যমন্ত্রী করা হয় তাহলে হয়তো সবথেকে বেশি খুশি হবেন মেদিনীপুরবাসী এবং তারা যথেষ্ট একেবারে স্বর রয়েছে এবং যথেষ্ট তারা সবুজ সংকেত পাচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছেন তারা মেদিনীপুর থেকেই কাউকে মুখ হিসেবে মুখ্যমন্ত্রীর পদের জন্য বেছে নেবেন। ক্যামেরা শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, পূর্ব মেদিনীপুর।